আমার নাম রিয়া, বয়স তখন ২৯। গ্রাম থেকে শহরে এসেছি ১০ বছর হল। স্বামী মারা গেছে ৫ বছর আগে। একটা ৮ বছরের মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকি। দিন আনি দিন খাই। যে বাড়িতে কাজ করি সেই বাড়ির নাম অর্ঘ্যনিবাস। বড় বাড়ি, ৩ তলা, সাদা রঙের দেওয়াল, বড় বড় জানালা, সামনে লন। বাড়ির মালিক অমলেন্দুবাবু আর তার স্ত্রী সুচেতনা দেবী। কলকাতায় থাকেন না, বেশিরভাগ সময় দার্জিলিংয়ে। বাড়ি দেখাশোনা করেন তাদের একমাত্র ছেলে অর্ঘ্য। অর্ঘ্যর বয়স তখন ২৬, লম্বা ফর্সা, চোখ দুটো গভীর, কথা খুব কম বলে। বাড়িতে আসার পর থেকে আমি শুধু রান্না, ঝাঁটপাজ আর কাপড় কাচার কাজ করি। মাসে ৮,০০০ টাকা বেতন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা। কাজ শেষ করে বেরোবার মুখে প্রতিদিন অর্ঘ্য আমাকে ডেকে নিজের ঘরে নিয়ে যেত। একটা খামে ৫০০ টাকা বের করে দিত। প্রথম প্রথম আমি হাত জোড় করে বলতাম, না বাবু, এটা আমার পাওনা না। সে শুধু হাসত। হাসিটা এমন যেন মনে হতো সে আমার চেয়ে অনেক কিছু জানে। তারপর বলতো, মাসি, তুমি গরিব মানুষ, তোমার মেয়ে পড়ে, টাকাটা রাখো, এটা আমার ইচ্ছে। ১ বছর ধরে এই নিয়ম চলছে। একদিনও বাকি নেই। ৫০০ টাকা, ঠিক ৫০০। কখনো ৫০ বেশি, কখনো ৫০ কম, না, ঠিক ৫০০। আমি টাকাগুলো আলাদা একটা লাল খামে জমাতাম, মেয়ের পড়াশোনার জন্য। কিন্তু মনের ভেতর একটা খটকা লেগে থাকত। এত টাকা কেন? আমি তো বাড়িতে কাজের লোক, আমার কাছে এত দয়া কেন? একদিন বৃষ্টি পড়ছিল খুব, জুলাই মাস, আকাশ কালো। বিকেল ৫টা বাজতে ৫ মিনিট বাকি। আমি বাসন মেজে হাত মুছছি, অর্ঘ্য এসে দাঁড়াল। সাদা শার্ট, হাতে একটা কালো ছাতা। মাসি, আজ একটু দেরি হবে, আমার সঙ্গে ছাদে চলো। আমি অবাক, ছাদে? বৃষ্টির মধ্যে? কিন্তু ওর চোখে এমন একটা আলাদা আলো ছিল যে না বলতে পারলাম না। আমি ওর পিছন পিছন সিঁড়ি ভেঙে উঠলাম। ছাদে পৌঁছে দেখি চারিদিকে বৃষ্টির জল, দূরে শহরের আলো ঝিকমিক করছে। অর্ঘ্য ছাতা খুলে আমাকে ঢেকে দিল। আমি কিছু বলার আগেই সে পকেট থেকে আজকের খামটা বের করল। কিন্তু আজ খামটা একটু ভারী। আমি খুলতেই ভিতর থেকে একটা চাবি বেরিয়ে পড়ল, ছোট্ট সোনালি চাবি, আর একটা কাগজ। কাগজে লেখা, ১ বছর ধরে যে ৫০০ টাকা তুমি নিয়েছ সবই আমার দেওয়া, কিন্তু এই চাবিটা সবচেয়ে দামি। এটা আমার ঘরের দেরাজের চাবি। আজ রাত ১০টায় এসো, একা, কাউকে বলো না। আমার হাত কাঁপছিল। বৃষ্টির শব্দে আমার হৃদস্পন্দন ডুবে যাচ্ছিল। আমি ওর দিকে তাকালাম। ও শুধু হাসছে, সেই হাসি, যেন সে আমার ভিতরের সব লুকানো প্রশ্নের উত্তর জানে। আমি জিজ্ঞাসা করলাম, বাবু, এটা কিসের চাবি? কেন আমাকে দিচ্ছ? অর্ঘ্য কাছে এলো, এত কাছে যে ওর শর্ট থেকে হালকা পারফিউমের গন্ধ আমার নাকে এলো। সে ফিসফিস করে বলল, মাসি, তুমি জানো না, আমি তোমাকে প্রতিদিন ৫০০ টাকা দিই না দয়া করে। আমি তোমাকে কিনতে চেয়েছিলাম, ১ বছর ধরে ধীরে ধীরে। আজ পুরো দাম দেবার দিন। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু ও আমার হাত ধরে ফেলল, আলতো করে, যেন অনেক দিনের পরিচিত। ভয় পেও না, আমি তোমাকে জোর করব না। তুমি যদি না চাও চাবিটা ফেলে দিতে পারো, কিন্তু যদি আসো তাহলে যেন ১ বছর ধরে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা আজ পূর্ণ হবে। শুধু তুমি আর আমি, কেউ জানবে না, কখনো জানবে না। বৃষ্টি আরও জোরে পড়ছে। আমার শাড়ি ভিজে গেছে। আমার বুকের ভেতর যেন একটা ঝড় উঠেছে। আমি বুঝতে পারছিলাম না, এটা ভয় না লোভ না অন্য কিছু। আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে একটা আগুন জ্বলছে, নিষিদ্ধ, কিন্তু টানছে। আমি চাবিটা হাতে শক্ত করে ধরলাম। রাত ১০টা, আমার গলা কাঁপছিল। হ্যাঁ, দরজায় টোকা দেবে না, চাবি দিয়ে খুলে ঢুকে পড়বে, আমি অপেক্ষা করব। সে আর কিছু না বলে চলে গেল। আমি ছাদে দাঁড়িয়ে রইলাম বৃষ্টিতে। চাবিটা আমার হাত গরম করে তুলছিল। রাত ৯:৪০। আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাইরে এখনও বৃষ্টি। আমি দেরাজ থেকে একটা কালো শাড়ি বের করলাম, যেটা আমি কখনো পরিনি। স্বামীর মৃত্যুর পর আর পরা হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরলাম, চুল খোলা রাখলাম, কপালে একটু সিঁদুর লাগালাম। নিজেকে চিনতে পারছিলাম না।
ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট আগে আমি বাড়ি থেকে বেরুলাম। রাস্তা ফাঁকা, বৃষ্টি কমেছে। আমি অর্ঘ্যনিবাসের গেট খুলে পায়ে পায়ে 3 তলায় উঠলাম। ওর ঘরের সামনে দাঁড়ালাম। হাত কাঁপছে। চাবি ঢোকাতে গিয়েও থেমে গেলাম। ভেতর থেকে হালকা গানের শব্দ আসছে, পুরনো হিন্দি গান। চাঁদ ফেরে নিকলা,